একটা এত বড় আলেমকে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতেন, এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলে, আবার ঘাবড়াবেন না, আমরা ভয় পেয়ে যাই, নরম হয়ে যায়। ওরে নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি জালেমদের দোষর ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে এরা আল্লাহর জান্নাতে যাবে, বিশ্বাস হয়? এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন। জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসে। আশা করছি কথার ইঙ্গিত বুঝেছেন। এখন মানা না মানা আপনার ব্যাপার। কপাল যদি ভালো থাকে ওমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল আবু সাহেবের মতো হয়, আমির হামজা না, এখানে নবী এসে ওয়াজ করলে আপনার কাজ হবে। আমরা কোরআনে কারীম থেকে সূরা মুলকের 2টা মাত্র আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলছি। আর কত সময় থাকা যাবে নাকি? আসরের নামাজ শেষ হয়েছে তো, জোহর আসর পড়ে এসেছে। ঠিক আছে, জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, কোন সূরা? মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাযিল করে 30টা বিষয়ের ভেতরে দিয়েছেন। মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করার জন্য। তাহলে রাজত্বের মালিক কে বলেন তো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করি, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়। তাহলে এই বিশ্বাস যারা করেন যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনোদিন তার ভেতরে অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত অহংকারীকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে, সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে। এই জন্য আমি মুলক পড়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার, তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়াত থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতে হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাস যত মনে হয়েছে, তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না, সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী, তাকাপুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে তাবারাকার ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি সেখানে বর্ণনা দিয়েছেন। এগুলো আমি আবার দিয়ে কেন এই আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাতে চাচ্ছি। তিনি সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। পৃথিবীর মানুষেরা এই আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে